বর্ষাকালে যদি এই পিঠাগুলো না বানাই মনে হলো পিঠা তো আমাকে অভিশাপ দিবে, তাই ঝটপট চলে আসলাম পিঠা বানাতে। আর যদিও আমি এই পিঠাগুলো বানাতে অনেক ভালো পারি, মানে এই পিঠাগুলো আমার হাতে খুবই ভালো হয়, ভাবলাম শেয়ার করি। তো এখানে আমি নিয়েছি পোলাওর চাউল, চাইলে কিন্তু আলো চাউলটাও নেওয়া যায়। তো এটা আমি ভালো করে ওয়াশ করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা, তারপরে স্বাদমতো লবণ দিয়ে এটা ব্লেন্ডার করে নিয়েছি। চাইলে কিন্তু এটা পাটাতেও পিষে নেওয়া যায়। পিঠার টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো চিনিটা আমি এখানে হাফ কাপেরও বেশি দিয়েছিলাম। আর যেটা করেছি, ব্লেন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে এটা ফেটিয়ে নিচ্ছিলাম, যেহেতু চিনি দেওয়া হয়েছে, চিনিটা গলে যাওয়ার পর এটা লিকুইড হয়ে এসেছে। আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা, যেটার কারণে হবে পিঠাটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে আর ফুলতে সাহায্য করবে। আর এখানে লাগছে একটু পানি, উষ্ণ গরম পানি দিয়ে এটা হচ্ছে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই তো ঘনত্বটা থাকবে ঠিক এমন, আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে, এটা দেখে বুঝতে হবে একদম পারফেক্ট। তো পিঠাগুলো হচ্ছে ভাজার জন্য আমি বেশি করে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসার পরে আমি হচ্ছে চামচ ভরে ভরে তো দিয়ে দিচ্ছিলাম, আর একদম ফুলে ফুলে উঠছিল আর কি। আর পিঠাগুলো ভালো হলে খুবই খুবই ভালো লাগে। এই পিঠাটা একদম ফাস্ট ছিল, যেটার কারণে একটু কম ফুলেছে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক ভালো ফুলেছে। চাইলে কিন্তু সেম রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন যাদের এই পিঠাগুলো ভালো হয় না। গতকাল এক ভাইয়া বলছিল পিঠাগুলো একদমই ফোলে নাই, তো ভাইয়ার জন্য বলছি চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন।